অ্যারেস্ট করা হয়, পুলিশ আমাদের মারধর করে, লাঠিচার্জ করে, আমাদের ওড়না ছিনিয়ে নিয়ে যায়। মানে মান সম্মান হানিত যা করার করছে। ইভেন নিয়ে যাওয়ার সময় বলতেছে যে তোমাদের ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে মামলা দিয়ে দিব। অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, তখন আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না। তো আমাদের ওইখানে 8 ঘন্টা আটকে রাখার পরে হয়তোবা বাইরে এইখান থেকে আন্দোলন বন্ধ করার, মানে আমি আসলে জানি না কি হয়েছিল, আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। কিন্তু যারা আমার এই যে সুপারিশপ্রাপ্ত 6531 জন ভাই বোনেরা, তারা আমাদের ওইখান থেকে ছাড়িয়ে নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে এটা তাদের সাথে নিয়ে হয়েছে। সচিবালয়ে যে আমাদের টিম গিয়েছিল, এর আগে আমরা যে 14 তারিখ যে মানববন্ধনটা করি, তখনও আমাদের এরকম আশ্বস্ত করেছিল যে তোমরা হচ্ছে আমার পরিবারের সদস্য, তোমরা রাস্তায় দাঁড়িয়েছো মানে আমি রাস্তায় দাঁড়িয়েছি। কিন্তু আজকে 6 দিন যাবৎ আমরা লাগাতার কর্মসূচি পালন করতেছি। অধিদপ্তর থেকে কেউ এসে রাস্তায় একবার আমাদের দেখে যায়নি আসলে আমরা কোন পর্যায়ে আছি। তো তারা আমাদের আশ্বস্ত করেছে যেটা এটা হচ্ছে আপিল হবে, আমরা দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দিব। কিন্তু আমরা আশ্বাসে বিশ্বাসী না। আমরা চাই আমাদের যোগদান কালকে দুপুর 12টার মধ্যে যোগদান নিশ্চিত করে স্কুলে পদায়ন করে বাসায় ফিরে যেতে। মানে শর্ত হচ্ছে আমরা যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, তখন আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না। তো আমাদের ওইখানে 8 ঘন্টা আটকে রাখার পরে হয়তোবা বাইরে এইখান থেকে আন্দোলন বন্ধ করার, মানে আমি আসলে জানি না কি হয়েছিল, আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। কিন্তু যারা আমার এই যে সুপারিশপ্রাপ্ত 6531 জন ভাই বোনেরা, তারা আমাদের ওইখান থেকে ছাড়িয়ে নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে এটা তাদের সাথে নিয়ে হয়েছে বলতে পারবো। আমরা হচ্ছে 12টায় কর্মসূচি, কঠোর কর্মসূচি পালন করব যদি দুপুর 12টার মধ্যে আমরা আমাদের সমাধান না পেয়ে যাই। এটা কোথায় করবেন? এইটা আসলে এইখানে, আমরা তো এইখানে অবস্থান করতেছি। এখানে অ্যারেস্ট করা হয়, পুলিশ আমাদের মারধর করে, লাঠিচার্জ করে, আমাদের ওড়না ছিনিয়ে নিয়ে যায়। মানে মান সম্মান হানিত যা করার করছে। ইভেন নিয়ে যাওয়ার সময় বলতেছে যে তোমাদের ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে মামলা দিয়ে দিব। কারণ আমরা এখানে ছাত্রলীগ, আমি যদি আমার অধিকার চাই আমি ছাত্রলীগ হতে পারি না। স্বাধীন বাংলাদেশে প্রত্যেকের অধিকার আছে স্বাধীনতা, নিজের স্বাধীনতা চাওয়ার, নিজের বিচার চাওয়ার। যেই বিচার ব্যবস্থা স্বাধীন করার জন্য আমরা দিয়েছি, সেই বিচার ব্যবস্থা আজকে স্বাধীন নয়। যদি স্বাধীন হয়তো আমরা 6531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও, যোগদানপত্র হাতে পাওয়ার পরেও আমরা স্কুলে যোগদান করতে পারতেছি না। আসলে আমাদের ছাত্রলীগ বললেই আমরা ছাত্রলীগ না, আমরা জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী। আমাদের এখানে আমরা যারা আসছে, আমাদের প্রত্যেকের সিভিল সার্জন কর্তৃক যে সার্টিফিকেট সেইটা আছে, আমাদের প্রত্যেকের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত যে এডমিট, সেই এডমিট কার্ড আছে। আপনি যদি বেআইনি ভাবে বলেন যে আমি ছাত্রলীগ, জানি না দেশে আছে কিনা, যদি বেআইনি ভাবে বলতে পারেন যে আমি ছাত্রলীগ, হয়তো বা করতে পারবেন। আসলে আমরা এখানে শিক্ষক, আমরা ছাত্রলীগ না, ছাত্র দল না, আমরা দেশের সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ। আমরা আমাদের মেহনতি দিয়ে একটা চাকরি, আমাদের একটা রিজিকের ব্যবস্থা হয়েছিল, যেটা বর্তমান আমলের সরকার, নোবেল বিজয়ী শান্তিপ্রিয় স্যার, সে হচ্ছে আমাদের এই চাকরিটা দিয়েছিলেন, সেই আবার কেড়ে নিয়েছেন। আমরা চাই এই বৈষম্যহীন সরকার আমাদের চাকরিটা ফিরিয়ে দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিন এবং আমাদের চলে যাওয়ার সুযোগ দিন।